নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল। কেন চাকরি বাতিল হচ্ছে? যে সিবিআই তথ্য দিচ্ছে, এসএসসি তথ্য দিচ্ছে, রাজ্য সরকারের আইনজীবী তথ্য দিচ্ছে যে হ্যাঁ আমাদের দ্বারা ভুল হয়েছে। সিবিআই ডেটা উদ্ধার করেছে, ওএমআর শিট উদ্ধার করেছে যে এত সংখ্যক চাকরি প্রার্থী ওএমআর শিট শূন্য, ওএমআর শিটে তাদের শূন্য রয়েছে, 1 2 3 4 5 পেয়েছে, অথচ সার্ভারের নাম্বার বাড়িয়ে যাতে র্যাঙ্কে আসা যায় সেই সমস্ত কারচুপি করে তাদেরকে চাকরি দিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে চাকরি বাতিল হচ্ছে। 100% নিশ্চিত যে চাকরি বাতিল হচ্ছে, অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হচ্ছে 100%। এটা কোনো সন্দেহ নেই, প্রত্যেকে জেনে গেছেন। মূল বিষয়টা হচ্ছে কিভাবে সেগ্রিগেশন সম্ভব, অর্থাৎ পৃথকীকরণ কিভাবে সম্ভব সেটা সুপ্রিম কোর্ট দেখছে। অর্থাৎ সিবিআই যা তথ্য দেবে সেই তথ্যের ভিত্তিতে নাকি সেগ্রিগেশন করা সম্ভব হবে, যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম। কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে, তারা বলছে যে আমাদের আসল ওএমআর শিট দেখিয়ে দিক এবং আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিক। আসল ওএমআর শিট নেই রাজ্য সরকারের কাছে, এসএসসির কাছে। ফলত না আসল ওএমআর শিট দেখাতে পারবে, না অযোগ্যদের চাকরি থেকে বাদ দিতে পারবে সুপ্রিম কোর্ট। অনেক বিষয় রয়েছে, কিন্তু আমি মূল বিষয়ে আসছি। অনেকে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে প্রশ্ন করছে, এবং যে প্রশ্ন সোশ্যাল মিডিয়া, গুগল, ইউটিউব, মেন স্ট্রিম মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যে পুরো চাকরি বাতিলের ক্ষেত্রে সিপিআইএম এর হাত রয়েছে বা সিপিআইএম এর আইনজীবীর হাত রয়েছে। বিকাশ বাবুর নাম প্রথমে রয়েছে, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম প্রথমে রয়েছে। এই নিয়ে কিন্তু আবার রাজনীতি শুরু হয়েছে। অনেক পলিটিশিয়ানরা বলছে যে সিপিআইএম থেকে যারা আইনজীবী রয়েছে, বড় বড় আইনজীবী রয়েছে, সুপ্রিম কোর্টে হোক বা কলকাতা হাইকোর্টে, তারা চাইছে যে টিএমসির আমলে যত চাকরি হয়েছে পুরো চাকরি যাতে বাদ হয়ে যাক। তারা কিন্তু একটা চক্রান্ত করছে, এমনটা কিন্তু বিরোধী বলছে। আমি বলছি না বা আমরা বলছি না, এটা বিরোধীরা বলছে। অর্থাৎ সিপিআইএম বিরোধী যারা রয়েছে তারা বলছে যে সিপিএম এর আইনজীবী চাইছে নাকি পুরো চাকরি বাতিল হোক, পুরো প্যানেলই বাতিল হোক। সেই পথেই তারা হাঁটছে। তার নাম রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রথম নাম রয়েছে। এবং এর আগে আমরা দেখেছিলাম যে একটা মামলার ক্ষেত্রে, একটা রায়ের ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বা তার যে এজলাস রয়েছে বা গেটের বাইরে তার যে রুম রয়েছে তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করতে আমরা এর আগে কলকাতা হাইকোর্টের ভেতরেই দেখেছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে এর আগেও বিক্ষোভ প্রদর্শন আমরা কিন্তু ইতিমধ্যেই দেখে নিয়েছি। আবার প্রশ্ন উঠছে যে চাকরি বাতিলের ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিআইএম এর যে নেতা নেত্রী রয়েছে বা সিপিআইএম এর যে আইনজীবী রয়েছে তারা কিন্তু সেই পথেই হাঁটছে এবং 26,000 চাকরি বাতিলের জন্য তারা কিন্তু আদা জল খেয়ে সুপ্রিম কোর্টে নেমে পড়েছে। এটা সোশ্যাল মিডিয়ায় বলছে, বিরোধীরা বলছে, আমরা বলছি না। তো দেখুন, বিষয়টি হচ্ছে এখানে কেউ চাকরি দিতে পারবে না এবং কেউ চাকরিও বাদ দিতে পারবে না, কারো ক্ষমতা নেই। সমস্ত বিষয়, সমস্ত মামলার রায় কিন্তু তথ্যের ওপর প্রমাণের ওপর হয়। সমস্ত মামলার রায় কিন্তু তথ্য প্রমাণের ওপর হয়। দেখুন, সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করেছে, ডেটা উদ্ধার করেছে, ডিজিটাল বা মিরর কপি উদ্ধার করেছে, অর্থাৎ ওএমআর শিট উদ্ধার করেছে। ওএমআর শিটের মিরর কপি হোক বা ডিজিটাল ওএমআর শিট হোক বা জেরক্স কপি হোক বা স্ক্যান কপি হোক, কিছু একটা উদ্ধার করেছে। যেখানে সিবিআই দেখতে পেয়েছে যে শূন্য পেয়ে চাকরি করছে গ্রুপ ডি এর ক্ষেত্রে, 3 4 5 পেয়ে চাকরি করছে 11-12-এ, 2-3 পেয়ে চাকরি করছে এসএসসি ক্লার্কের ক্ষেত্রে, শূন্য পেয়ে চাকরি করছে একাদশ দ্বাদশ শ্রেণীতে। তাহলে তাদের কাছে তো তথ্য প্রমাণ রয়েছে। ডিভিশন বেঞ্চ সমস্ত তথ্য প্রমাণ দেখে কিন্তু চাকরি বাতিল করেছে। কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী বা কোনো আইনজীবী কারো ক্ষমতা নেই যে কারো চাকরি কেড়ে নেবে বা কারো চাকরি থেকে বাদ দেবে। এই সমস্ত প্রশ্ন যে ঘুরপাক খাচ্ছে এবং যারা বলছে যে সিপিএম চাকরি খেতে চাইছে, বিজেপি চাকরি খেতে চাইছে, এই সমস্ত প্রশ্ন আমার মনে হচ্ছে যে এটা ভুলভাল প্রশ্ন, ভুলভাল কথাবার্তা।
দেখুন, রাজ্য সরকার বা এসএসসি যদি ভুল না করত, রাজ্য সরকার বা এসএসসি যদি সচেতন থাকতো, তাহলে কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আজকে স্কুল ছেড়ে, বিদ্যালয় ছেড়ে, শিক্ষাঙ্গন ছেড়ে তারা কিন্তু ধর্মতলার চৌরাস্তায় নেমে আন্দোলন করতো না বউ বাচ্চাকে নিয়ে। তারা কিন্তু সুপ্রিম কোর্টে যেত না চাকরি বাঁচানোর জন্য। তারা কিন্তু বিভিন্ন আইনজীবীর দৌড়বাড়ি যেত না যে আমরা যোগ্য, আমরা কিভাবে আমাদের যোগ্যতা প্রমাণ করব, টাকা পয়সা দিয়ে তাদের পা ধরতে যেত না। যদি রাজ্য সরকার, এসএসসি বা বোর্ড বা সেই সমস্ত আধিকারিক সচেতন থাকতো। এই হচ্ছে মূল ঘটনা। তবে 100% নিশ্চিত যে চাকরি বাতিল হচ্ছে, সব থেকে বেশি চাকরি বাতিল হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে। এবং বড় প্রশ্ন, যাদের চাকরি বাতিল হচ্ছে, যারা শূন্য পেয়েছে, 1, 2, 3, 4, 5 পেয়ে চাকরি করছে, সে এসএসসি গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হোক বা শিক্ষিকা হোক বা নবম দশম শ্রেণীর টিচার্স হোক, তারা বলছে যে আমাদের যে চাকরি থেকে বাদ দেবে, কি দেখে বাদ দেবে, কিসের ভিত্তিতে বাদ দেবে সুপ্রিম কোর্ট? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাদ দিয়েছে, ঠিক আছে, আমরা তো আবার সুপ্রিম কোর্টে এসেছি, এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্টের বিচারক কি দেখে আমাদের চাকরি থেকে বাদ দেবে? আসল ওএমআর সিট আমাদেরকে দেখিয়ে দিক এবং চাকরি থেকে বাদ দিয়ে দিক যদি আমরা অযোগ্য থাকি। আসল ওএমআর সিট নেই, অযোগ্য চাকরি প্রার্থীরা জানে আসল তো ওএমআর সিট নেই, ডেস্ট্রয় করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এবং সিবিআই যে ডেটা উদ্ধার করেছে, যা তথ্য উদ্ধার করেছে, এবং ওএমআর সিটের যে মিরর কপি, ডিজিটাল ওএমআর সিট বা জেরক্স কপি বা প্রতিলিপি কপি যাই উদ্ধার করেছে সিবিআই কিন্তু 100% বলছে না, তারাও কিন্তু সুপ্রিম কোর্টে গ্যারেন্টি দিতে পারছে না যে এখানে কোনো কারচুপি করা হয়নি। অর্থাৎ সিবিআই যে ডিজিটাল ওএমআর সিট উদ্ধার করেছে সেখানেও নাকি সন্দেহ রয়েছে, এমন তথ্য কিন্তু সিবিআই এর আগে আদালতে জানিয়ে দিয়েছে। এবং একে হাতিয়ার করে, এই ঘটনাকে হাতিয়ার করে এবার কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীরা বলছে যে সিবিআই যখন গ্যারেন্টি দিতে পারছে না যে এই ওএমআর সিটে কোনো কারচুপি হয়নি বা এডিটেবল নয় বা এডিট করা হয়নি, তাহলে আমরা কেন মানবো যে ওটা আমাদের ওএমআর সিট? আমাদের আসল ওএমআর সিট দেখিয়ে দিক এসএসসি। যদি আমরা অযোগ্য থাকি, যদি আমরা ফেল করে থাকি, তাহলে আমাদেরকে চাকরি থেকে বাদ দিই। কারণ এসএসসি আমাদেরকে দেখিয়েছে সার্ভারে যে আমরা পাস করেছি, এসএসসি আমাদেরকে ডেকেছে ইন্টারভিউয়ের জন্য, এসএসসি আমাদেরকে চাকরি দিয়েছে, তাহলে তো আমরা চাকরি করছি, নিশ্চয়ই আমরা কোয়ালিফাই করেছি বলে আমরা চাকরি করছি। এই তথ্য এবার তার আইনজীবী অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই সমস্ত তথ্য, প্রশ্ন, যুক্তি রাখতে চলেছে। আপনারা মিলিয়ে দেখে নেবেন ফলতে কি হবে। দাল মে কুচ কালা হয় या পুরা দালই কালা হয়, ঘেটে ঘা পুরো প্যানেল বাতিল। কিন্তু আমি চাইছি না যে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে, সে গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, 11-12 শিক্ষক শিক্ষিকা হোক বা নবম দশম শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা হোক, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাতে বাতিল না হয়, এটা আমরা চাইছি এবং সারা জীবন চাইব। সুপ্রিম কোর্টের কাছেও আমাদের অ্যাপিল থাকবে যে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের যাতে চাকরি বাতিল না হোক। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।